আজ সিপিএমের পক্ষ থেকেও নমিনেশন করা হয় ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে ইসলামপুর এর পাশাপাশি চোপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও নমিনেশন করেন। ইসলামপুর বিধানসভা কেন্দ্রের জন্য নমিনেশন করেন সামি খান ও চোপড়া বিধানসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র দাখিল করেন মোখলেসুর রহমান। ইসলামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী সামি খান বলেন, আমরা এই সিট জিতে গেছি। মানুষের প্রবল সাড়া, যাদের খবর দিতে পারিনি তারাও এই মিছিলে এসেছেন। চোপড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী মোখলেসুর রহমান বলেন, আমরা গরিব মানুষের জন্য লড়াই করছি, আগামী দিনে লড়াই করব। চোপড়ার মানুষ ভীত সন্ত্রস্ত, মানুষ জবাব দেবে। নমিনেশন জমা দিতে এসেছি আমাদের সিপিআইএম পার্টির ক্যান্ডিডেট হিসাবে। বিষয়টা হচ্ছে মানুষের যা সারা, মানুষ নিজ উদ্যোগে, যাকে আমি খবর দিতে পারিনি কোনো কারণে এত শর্ট টাইমে, তারাও এসেছেন। আমরা ইসলামপুরের সিট অলরেডি জিতে গেছি, আমরা সিট জিতে। দেখুন, বিষয়টা হচ্ছে গোটা এই 5 দিন হলো ডিক্লেয়ার হওয়ার। তৃণমূলের প্রার্থী আগেই ঘোষণা হয়ে গেছে, আমাদেরটা একটু বিলম্ব হয়েছে। এই 5-6 দিনে প্রায় গোটাটাই বিধানসভা যে ঘুরেছি, তারা একটাই বলছে, তারা বিজেপিকেও চায় না। আর তারা বিজেপিকে চায় না এই কারণেই যে বিজেপির কাছে কোনো এজেন্ডা নেই, শুধু ধর্মীয় বিভাজনের রাজনীতি ছাড়া। আর তৃণমূলের যিনি প্রার্থী উনি হতে পারেন সিনিয়র, কিন্তু মানুষ বলছে এমপিও উনি লড়বেন, এমএলএ উনি লড়বেন, 40 বছর ধরে উনি আবার পৌর প্রধান থাকবেন, চেয়ারম্যান থাকবেন। মানুষ বলছে এত কিছু হওয়ার পরও উন্নয়নের পাঁচালির গান শুধু টোটোতে বাজছে, কারে বাজছে, মাইকে বাজছে, কিন্তু রাস্তায় কোনো উন্নয়ন নেই। এলাকায় রাস্তাঘাট, হসপিটাল সমস্যা, মহিলা কলেজ থেকে শুরু করে কলকারখানা কিছুই হয়নি। তাই মানুষ কাউকেই কম্পিটিশনে রাখছেন না। মানুষ বলছে আমি এমনও জায়গা গেছে যেখানে আমি বলছি যে আমি এরপরে নাও আসতে পারি, ওরা বলছেন আসতে হবে না, আমরা জেনে গেছি যদি আপনি নাও আসতে পারেন ভোটটা আমরা দেব। বলছে তৃণমূল বলছে মনোনয়নের দিনই তারা বিজয় মিছিল করে নিয়েছেন অলরেডি, কি বলবেন? দেখুন, সব কথাকে সিরিয়াসলি নিতে নেই, আর তৃণমূলের কথাকে তো আরও সিরিয়াসলি নিতে নেই। কারণ মমতাই বলেছিল 100% কাজ শেষ। মমতা বলেছিলেন যে বছরে, ওই দিন বললেন যে আমি নাকি এই বছরে 1.5 কোটি চাকরি দিয়েছি। তো মমতা ব্যানার্জি বলেছিলেন যে আগে যদি জানতাম যে এরা নারদায় ঘুষ খাচ্ছে, এদের টিকিট দিতাম না, তারপরে সবগুলোকে টিকিট দিল। তৃণমূল মানে ভাওতাবাজ। বাগান এনেছিলাম, সেই চা বাগান তৃণমূলের মস্তান বাহিনী, তৃণমূলরা দখল করেছে, ফ্যাক্টরিগুলোকে সব শেষ করে দিয়েছে। আমরা গরিব মানুষের জন্য লড়াই করি, আগামীর জন্য লড়াই করব। চোপড়ার মানুষ সন্তুষ্ট, চোপড়ার মানুষ আজকে স্বাধীনভাবে তারা নেই, তাদের অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, কাটমানি হচ্ছে, সমস্ত বিষয় তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, আগামী দিনেও লড়াই। তবে একটা বিষয় বলছিলাম, এক সময় কংগ্রেস আর সিপিএম চোপড়াতে এক হয়ে লড়াই করছিল, আজকে আলাদা আলাদা হয়ে। ওটা মানুষের কাছে কি বার্তা যাবে? না, আমাদের মানুষের কাছে বার্তা, আমাদের কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স হয়নি, আমাদের সিট অ্যালায়েন্স হয়েছিল। যেখানে কংগ্রেসের একটা সংগঠন বেশি ছিল, সেখানে কংগ্রেস প্রার্থী ছিল, যেখানে আমাদের ছিল সেখানে আমাদের হয়েছিল। সেটা একমাত্র ছিল বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য। এবার মূলত কার সঙ্গে লড়াইটা হবে আপনার? আমার লড়াই কারো কাছে না, আমার লড়াই আমরা সাধারণ মানুষের সঙ্গে লড়াই করি, তারা আমাদের সঙ্গে আছে, আমরা প্রচুর সাড়া পাচ্ছি। তারা আমাদের এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ দিয়েছে এবং আমাদেরকে ওরা পয়সা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে। ইতিমধ্যে শুনে যান, আমরা কালেকশন করে আমরা দাদা আকবর আলীর খুনের বদলা কি চোপড়ার বামপন্থীরা বা চোপড়ার মানুষ নিবে এবারের নির্বাচনে, কি বলবো? অবশ্যই অবশ্যই, এটা তো সাধারণ কথা। চোপড়ায় আমাদের আকবর আলীকে খুন করার পরে চোপড়ায় যে সন্ত্রস্ত আজকে ভোগ করছি আমরা, চোপড়ার মানুষ, সাধারণ মানুষ, তারা তো তার এটা নিশ্চয়ই জবাব দেবে।